দেখতে দেখতে 20টি রোজা চলেই গেল, আছে মাত্র 10টি রোজা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো ডিমের চপ। ডিমের চপটা কিন্তু আজকে আমি বেসন দিয়ে করিনি, বিস্কিটের গুঁড়া দিয়ে করেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখতে একদমই মিষ্টির মতো লাগছে। আর এই ডিমের চপটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার এবং সুস্বাদু। আর ডিমের চপ এমনিতেই সবার অনেক বেশি পছন্দের হয়ে থাকে। আশা করি আজকের রেসিপি সবার অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কিভাবে এই ডিমের চপটি আমি বানাচ্ছি। এখানে আমি 3টি ডিম সহ কয়েকটি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভালো করে সেদ্ধ করতে হবে ডিমটা, আর আলুটা বেশি সেদ্ধ করা যাবে না, যাতে আলু ভর্তাটা একদম বেশি পানি পানি না হয়ে যায়। এদিকে আমি ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি। একটা ডিম আমি 4 পিস করেছি। তারপর আমি এখানে আলু ভর্তা করার জন্য কয়েকটি কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নেব। আমার কাছে আলু ভর্তাটা এইভাবে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে করলে ভর্তাটা অনেক বেশি মজার লাগে, এজন্য এইভাবে করছি। শুকনো মরিচ দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে এইভাবেই করে ডিমের চপটা করব। এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি অল্প একটু ধনেপাতাও দিয়েছি এতে। তারপর আমি কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডলে আমি আলু ভর্তাগুলো আগেই গ্লাস দিয়ে ডলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর এদিকে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে ভর্তাটা করে নিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে তাই না আলু ভর্তাটা। এদিকে আমি একটা ডিম ফেটে সামান্য লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেব, কারণ ডিমে চুবিয়েই আমি বিস্কুটের গুঁড়ার ভেতর করে তারপর ডিমের চপটা ভাজবো। এদিকে আমি একটা ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে ডিমের চপটা রেডি করছি। প্রথমে হচ্ছিল না, তারপর আমি আবার একটু আলু ভর্তা লাগিয়ে তারপর সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে তারপর করে ফেলেছি। দেখেন কি সুন্দর হয়েছে। তারপর এদিকে ডিমে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ার ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলো ডিমের চপ রেডি করে নেব। একে একে আমি সবগুলো ডিমের চপ রেডি করে নিয়েছি। তারপরে এবার আমি তেলটা গরম করে তারপরে ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দেব। বেশি তেল দিয়ে ভাজবো না। এখানে ডিমের চপ 3টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। মিডিয়াম আঁচেই ভাজতে হবে, নইলে পুড়ে যাবে, যেহেতু বিস্কিটের গুঁড়া দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিলে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতে গেলেও অনেক ভালো লাগে। আমি ডিমের চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা ছাঁকনিতে আমি দিয়ে ঝরিয়ে দিয়েছি, যাতে তেলটা সম্পূর্ণ ঝরে যায়। কি সুন্দর লাগছে তাই না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।